ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব মোকাবেলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছে মন্ত্রিসভা কমিটি। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই বৈঠক শুরু হচ্ছে। জ্বালানি পরিস্থিতি ও অর্থনীতির নানা চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। এর আগে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব মোকাবেলায় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৭ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। এই কমিটি মূলত আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণের জন্য গঠন করা হয়। এছাড়া বিকেল 4:30টায় মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস, যাচ্ছি তার কাছে। গতকালের মতো আজও কিন্তু ঠিক ৯টার দিকেই সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং আমরা যেটা জেনেছি দিনের যে কর্মসূচি আমরা দেখতে পেয়েছি তাতে করে আজও সচিবালয়ে ব্যস্ত সময় পার করবেন সেটি আমরা বুঝতেই পারছি। অর্থাৎ প্রায় ৮ থেকে ৯টি নির্ধারিত কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি দিনের কার্যতালিকায়। তো সকালে প্রবেশ করার পর থেকেই এখন একটি গুরুত্বপূর্ণ সভা শুরু হবে, ঠিক 10টার একটু পরপরই শুরু হওয়ার কথা। অর্থাৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে এই সভাটি হবে, এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং তার আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু প্রবেশ করেছেন। এছাড়া অন্যান্য সংশ্লিষ্ট যারা মন্ত্রীরা রয়েছেন, যারা সচিবরা রয়েছেন, তারাও কিন্তু এই বৈঠকে অংশ নেওয়ার জন্য তারা প্রবেশ করেছেন। আমি যদি একটু জানিয়ে দিতে চাই যে বিশ্ব জ্বালানি পরিস্থিতি যে অবস্থায় এসেছে তার একটি চাপ কিন্তু বাংলাদেশের উপরেও পড়েছে। যদিও সরকার বলছে যে জ্বালানি পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু আমরা যদি দেখি যে বিভিন্ন তেলের পাম্পগুলোতে যে লম্বা সারি মানুষের জ্বালানি নেয়ার জন্য, তেল নেয়ার জন্য, তাতেই বোঝা যায় যে জ্বালানি পরিস্থিতি একটি নাজুক অবস্থায় হয়তো পড়তে পারে এই যে যুদ্ধ পরিস্থিতিতে। অর্থাৎ ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি এখন চলছে তার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বেই কিন্তু জ্বালানি পরিস্থিতি একটি সংকটজনক অবস্থায় রয়েছে, তার আঁচ পড়তে পারে বাংলাদেশে। সে কারণেই আজকের এই সভাটি, এবং সেখানে উল্লেখ করা রয়েছে যে এই অবস্থায় কি করণীয় সেটি আজকের সভায় নির্ধারিত হবে। অর্থাৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বোধহয় প্রথম একটি গুরুত্বপূর্ণ সভা হচ্ছে, এবং অত্যন্ত বড় আকারের এই সভাটি হচ্ছে। এছাড়া আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক রয়েছে, সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। এছাড়া বিকেলে মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। অর্থাৎ মন্ত্রিসভার বৈঠকটি বিকাল 4টায় হলে আজ প্রায় সন্ধ্যা 6টা পর্যন্তই প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত থাকবেন এই নির্ধারিত কর্মসূচিগুলোতে। এর মাঝে রেশম শিল্পের উন্নয়ন নিয়ে একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেখানেও তিনি সভাপতিত্ব করবেন বলে আমরা জানতে পেরেছি। মূলত এই ছিল সচিবালয়ে মূলত প্রধানমন্ত্রীর ব্যস্ততা নিয়ে এবং কর্মসূচি নিয়ে সবশেষ তথ্য। আমরা এরপরে যে তথ্যগুলো পাবো সেগুলো জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে।